هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله আপনারা সিলেটের মানুষ এভাবে দরুদ পড়েন? আহা, এটা তো ওহাবি এলাকা না, সুন্নিদের এলাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ পাঠাবার, দরুদ পড়ার জন্য, দরুদ পেশ করার জন্য একটা অনুভূতি অন্তরে জাগ্রত করে নিতে হয়। কি সে অনুভূতি? হাদিসে পাকে এসেছে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নবীর আশিক উম্মত যখন দরুদ ও সালামের হাদিয়া প্রেরণের পরে একদল ফেরেশতা সাথে সাথে ওই ব্যক্তির নাম, তার পিতার নাম সহ নবীজির নূরের কদমে হাজির করে। আমার নবী তাৎক্ষণিক জানেন পৃথিবীর অমুক অঞ্চলের অমুক প্রান্ত থেকে আমার আশিক উম্মত, তার নাম এই, তার বাবার নাম এই, আমার জন্য দরুদ পাঠিয়েছে। অন্য রেওয়ায়েতে এসছে সুবহানাল্লাহ, আমার নবী নিজ কানেই শুনেন। তাহলে সেই অনুভূতি অন্তরে নিয়ে তাজিম, মুহাব্বত, আবেগ, ভালোবাসা নিয়ে দরুদ পাঠাতে হয়। পারবো কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা जहाँ रोज़ाई पाखी
خير الورى جہاں روضۂ پاکی خیر الورى ہے وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے اللہم صلی علی مولانا محمد وعلی آلہ محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن لا نبي بعده بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بني صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين 5 গ্রাম হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ শাহ ঈদগাহ দক্ষিণ গহরপুর পীরপুর চক পীরপুর রিফাতপুর ও পূর্ব কাজীপুর এর উদ্যোগে প্রথম তাফসীরুল কোরআন প্রথমতম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি উলামায়ে কেরাম অতিথিবৃন্দ কোরআন ও হাদিসের আকর্ষণে ছুটে আসা দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাই ও বন্ধুরা সকলকেই জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারক। সমস্ত প্রশংসা একমাত্রই আল্লাহ পাকের জন্য, যিনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে তার একনিষ্ঠ বান্দাদেরকে, তার পেয়ারা বান্দাদেরকে সেই সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একমাত্র তা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় মুগ্ধ হয়ে কোরআন হাদিসের আলোচনা করার, শোনার এবং আমল করার তৌফিক ভিক্ষা দিয়েছেন। সেজন্য আসুন সেই মহান মালিকের সুমহান দরবারে আলিয়াতে শুকরিয়া জ্ঞাপনার্থে অন্তরের সবটুকুন ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকর পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য ও অগণিত দরুদ ও সালাম বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, আকায়ে নামদার সরওয়ারে কায়নাত খাজায়ে মাহশার নূরে মুজাসসাম সাইয়্যিদিনা ইমামিনা শফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন এর জন্য আল্লাহ পাক আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে যাকে প্রেরণ করার মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা, নবুয়তের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। অবশ্যই যার পরিণাম আজ পর্যন্ত কোনো প্রকারী নবী কিংবা রাসূল পয়গম্বর আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। এর সহি ঈমান আকীদার ধারক বাহক আমি আপনি সবাই ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, রাত খুব গভীর হয়ে গেছে। আমি ঢাকা থেকে আব্বাসী মঞ্জিল আমাদের দরবার থেকে বের হয়েছি প্রায় 12টায়, দুপুর 12টা, আর এখন রাত 11টা। তার মানে
প্রায় কত ঘন্টা লাগলো? 11 ঘন্টা। আমার ড্রাইভার আমি না, এই 11 ঘন্টা কিছু কম হতে পারে, আমি নিজে ড্রাইভ করে এসেছি। একটু রেস্ট নেওয়ার জন্য যাই নাই, কারণ আপনারা অপেক্ষায় আছেন। আমি রেস্ট নিব, মজা মজা খাবো, আর আপনারা কষ্ট করবেন, এটা কেমন দেখেন? আবার আমাকে রাতেই ফিরে যেতে হবে, তাই গাড়ি থেকে ডাইরেক্ট স্টেজে এসেছি। খুব ক্লান্তি ছিল, ক্লান্তি আল্লাহ দূর করে দিয়েছেন আপনাদের এই জমায়েত, আপনাদের আগ্রহ, আপনাদের ভালোবাসা দেখে আলহামদুলিল্লাহ। আর ক্লান্তি নাই। আমরা এখানে এসেছি, বসেছি, কি পরিমাণ ফায়দা হচ্ছে। সুবহানাল্লাহ। হাদিসে পাকে এসছে, নবী আমার ইরশাদ করেছেন, যখনই আল্লাহর মুমিন বান্দা ইলমে দ্বীনের মজলিসে বসে যায়, কি করে? বসে যায়, সাথে সাথে আকাশে জমিনে যত ফেরেশতা আছে, জিন আছে, পশু পাখি আছে, এমনকি নদীর সমুদ্রে যত মাছ রয়েছে, আল্লাহ সেই বান্দার জন্য গুনাহ মাফের দোয়া শুরু করে দেন। কথার ওজনটা বুঝছেন? আমরা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আল্লাহর জিকির ফিকিরে বসে পড়েছি, আর সৃষ্টি জগতের যারাই আছে আমাদের চারপাশে আমার আপনার গুনাহ মাফের দোয়া করছে। আর কি গুনাহ থাকতে পারে? সবাই বলে। তাই তো নবী আমার ইরশাদ করেছেন, আমার উম্মত গুনাহের বোঝা কাঁধে নিয়ে দ্বীনি মজলিসে যায়, আর গুনাহ থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরে আসে। আমরা তো গুনাহ মুক্ত হয়ে বাড়ি যাব এই আশায় আছি, ঠিক কিনা বলো? ইনশাআল্লাহ। শুধু কি তাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গ্যারান্টি দিচ্ছে, নিশ্চয়তা দিচ্ছে, আল্লাহর বান্দারা ইলমে দ্বীন শিখার জন্য যখন ঘর থেকে বেরিয়ে যায়, আল্লাহ তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। নবী আমার ইরশাদ করেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর মুমিন বান্দারা যখন ইলমে দ্বীন শিখার জন্য দ্বীনের পথে বেরিয়ে যায়, দ্বীনের পথে হাঁটতে শুরু করে, সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ সেই বান্দার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। খুশি হন না? সিলেটের মানুষ খুশি হলে বুঝি আস্তে সুবহানাল্লাহ। টাকা পাবেন 10,000, শুনলে কি খুশি হইল? জান্নাত সহজ করবেন, খুশি। সব পুরুষ না এখানে? হ্যাঁ, শুধু পুরুষ না মুমিন? তো মুমিন মুসলমান পুরুষের আওয়াজ তো বকরির মতো হয় না, সিংহের মতো হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। এবার মহিলারা বুঝবে যে ওয়াজের ময়দানে পুরুষরা আছে, আর না হলে তো চিন্তায় পড়ে যাবে পুরুষরাই আছে না হিজলারা আছে। এখন বুঝবে যে মুমিন মুসলমান পুরুষরা বসে আছে, ঠিক কিনা? তো বলেন তো, আল্লাহ যদি আমার আপনার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন, আর আটকাবের ক্ষমতা আছে কারো? আমরাও আশাবাদী। আমরা কি মনে রাখবেন, মুমিন কখনো নিরাশ হয় না। দেখবেন অনেকে বলতে শোনা যায়, জানি না জান্নাতে যাবো না জাহান্নামে যাব না।
জাহান্নামে যাবে এটা মুমিন বলতে পারে না, কারণ মুমিন কখনো নিরাশ হতে পারে না। মুমিনের ডিকশনারিতে নিরাশ বলতে শব্দ নাই। নিরাশ হয় কাফের, অবিশ্বাসী, বেঈমান। মুমিন সর্বদাই আশাবাদী হয় আর আল্লাহর উপরে পূর্ণাঙ্গ তাওয়াক্কুল করে, এটাই মুমিনের কাজ। আমরাও আশাবাদী। আল্লাহ যেহেতু আমাকে আপনাকে মুমিন বানিয়েছেন, দিনদার ইমানদার বানিয়েছেন, দিনের পথে আশাটা সহজ করে দিয়েছেন, দিনী মজলিসে আসা বসা সহজ করেছেন, জান্নাত সহজ করে দিবেন। আমিন। খুশি? আলহামদুলিল্লাহ। কিন্তু যারা আসে না ওদের কি হবে? ওদের নিয়ে তো একটা কথা না বললেই নয়। এত সুন্দর, এত বিশাল প্যান্ডেল, পাঁচশোটি মাহফিল হচ্ছে, অর্ধেক ওদিক অর্ধেক এদিক। তো যাই হোক, তারপরেও এলাকার সবাই আসে নাই, ঠিক কিনা বলুন? কথা বলেন। এই মাহফিলও যদি এলাকার সবাই আসতো, ওই মাহফিলও এলাকার সব যাইতো, প্যান্ডেল এমন আরো 2টা লাগতো, ঠিক না? কিন্তু সবাইকে আসতে পারছে? আমরা কি নিজের শক্তিতে আসছি? না, আমাদের এনেছেন কে? আল্লাহ। তাহলে প্রশ্ন, আল্লাহ আমাকে আপনাকে আনলেন, তিনি যদি চাইতেন এই অত্র অঞ্চলের জন্য শিশু, কিশোর, যুবক সবাই কানে ধরে বসায় দিবেন, পারতেন না? তা আমাদের আনলেন, তাদের কবুল করলেন না, বিষয়টা কি? সুবহানাল্লাহ। তাহলে এইটা বুঝাবার জন্য আরেকটা বিষয় বলতে হয়। এই পৃথিবীতে আল্লাহ যত মানুষ সৃষ্টি করে পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত পাঠাবেন। আল্লাহ যদি সিদ্ধান্ত নিতেন একটারও দোষকে দিব না, সব জান্নাতে ঢুকাবো, পারতেন না? কথা কয় না? আপনাদের স্কুলে এই এলাকায় কলেজ আছে না? কলেজের কমিটি আর শিক্ষক বৃন্দ যদি সিদ্ধান্ত নেয় এই বছর যারা পরীক্ষা দিবে এসএসসিতে সবারে পাস দিব 100 নাম্বার। এসএসসি না, ওটা তো বোর্ডে হয়, মনে করেন 8, 9, সবাইরে পাস দিব একই নাম্বারে। ইচ্ছা করলেও তো হয় না? মানুষ পাগল বলুক আর যাই বলুক, সিদ্ধান্ত নিলে তো নিতেই পারে। তখন কি আর মেধার পার্থক্য, কার জ্ঞান বেশি কার জ্ঞান কম, এই তারতম্য বোঝা যেত? পরীক্ষায় সেটা বোঝা যায়, ঠিক কিনা বলুন? কার জ্ঞানের পরিধি বেশি, কে জ্ঞানী, কার ইন্টেলিজেন্সি পাওয়ার বেশি, কার আইকিউ বেশি, কার মেধা বেশি, ঠিক কিনা বলুন? আল্লাহ দুনিয়াটাকে পরীক্ষার কেন্দ্র বানাইছেন। তার মানে কি মালিককে রাজি করতে চায়, কে মাওলাকে খুশি করতে চায়, কে জান্নাতে যেতে চায়, আর কে শয়তানকে খুশি করে জাহান্নামে যেতে চায়। আল্লাহ পরীক্ষার জন্য দুনিয়াটাকে সিলেক্ট করেছেন। সুবহানাল্লাহ। যারা জান্নাতি তাদেরকে আল্লাহ দ্বীনি পথে নিয়ে আসেন, আর যারা শয়তানের পথে দৌড়ায় তাদের আসার সুযোগ দেন না, ঠিক না? এত কথার মূল কথা বুঝবেন এটা, যে আল্লাহ আমাকে আপনাকে আপনাদেরকে জান্নাতের জন্য কবুল করছেন। জান্নাতে আমাদের জন্য সুশোভিত প্রাসাদ নির্মাণ করে রেখেছেন। আলহামদুলিল্লাহ। তাই আমরা এসেছি। আর যে পোড়া কপাল আসতে পারে নাই, এখানে এমনও লোক থাকতে পারে 2, 4, 5 কিলো দূর থেকে আসছে। আবার এমনও লোক আছে প্যান্ডেলের পাশে বাড়িতে বসে মোবাইলে গেম, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, ক্যারাম বোর্ড আজে বাজে কাজে বসে আছে। আছে না? ওদেরকে আল্লাহ কবুল করেন নাই। কারণ আমাদের কাজ কি? ওদের জন্য দোয়া করব, আল্লাহ পাক ওদেরকে যেন আমাদের মতো সৌভাগ্যবান বানিয়ে দেন। বলেন আমিন। তাদের জন্য এর চেয়ে বেশি আমার কাছে আর কিছু নয়। আসলে আমি কোরআনুল কারীম সূরাতুল কাহফ থেকে 110 নম্বর আয়াতটি তিলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ।
আমি এখানে আসার পরে শুনলাম আমার জন্য নাকি নির্দিষ্ট বিষয় ছিল, আমাকে নিজামুদ্দিন জানায় নাই, বা যারা দাওয়াত দিচ্ছে তারা জানায় নাই। কারণ একটা বিষয় বলার জন্য সেটা কোরআন হাদিসের রেফারেন্স গুলো নতুন করে দেখে আসতে হয়। একটা আয়াতে একটা অক্ষর ভুল করে ফেললে গুনাহ হয়, ঠিক না বলুন? তাই আমরা আলোচনার যে মুখস্থ বক্তা আছে কিছুগুলি, একবার যে শিখছে মরা পর্যন্ত একই বয়ান করে, ঠিক কিনা বলুন? আমাদের প্রত্যেকটি বয়ান করার জন্য স্টাডি করে আসতে হয়। আমাকে বলে নাই, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেই বিষয়ের উপর আলোচনা করার জন্য মনস্থ করেছি, আলহামদুলিল্লাহ। কারণ একটা বিষয় বলতে কমপক্ষে একদিন আগে বললে সেটা আবার মোতাআলা করে স্টাডি করে আসতে হয়। আগামীতে যদি কোনো বিষয় দেন ইনশাল্লাহ আমাকে এক সপ্তাহ আগে জানিয়ে দিবেন ইনশাল্লাহ। আজকে আমি সূরাতুল কাহফ, বলেন সূরাতুল কাহফ, এই সূরাটিতে সর্বমোট আয়াত রয়েছে 110টি। কয়টি? সর্বশেষ আয়াত, এই সূরাটির সর্বশেষ আয়াত 110 নম্বর আয়াতের শেষ অংশ থেকে তিলাওয়াত করেছি, আলহামদুলিল্লাহ। এর উপরে সংক্ষিপ্ত আলোচনা করে বিদায় নেব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন বুঝার এবং আমল করার তৌফিক দেন, আমিন। আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য শুরুতেই যেটা বলে নিচ্ছি সেটা হচ্ছে, ওই পেশাদার বক্তাদের মতো কেচ্ছা কাহিনী, গল্প গুজব, হাসানো, কাঁদানো, বিনোদন, ম্যাজিক, ওগুলো আমি পড়ে মূল্যবান সময় নষ্ট করব না। অল্প হলেও আমরা তাফসির শুনবো, যেহেতু লেখা আছে তাফসির মাহফিল। তাফসির শুনতে রাজি আছেন? বাংলাদেশে কিন্তু খুব কম লোক তাফসির করে। ব্যানারে বিশাল তাফসির লেখা থাকে, বক্তার নামের আগে পরে বড় বড় টাইটেল থাকে, আয়াত একটা তেলাওয়াত করে 2 ঘন্টা এদিকে সেদিকে বয়ান করে মোনাজাতের আগে বলে মূল আয়াত যেটা পড়ছি এটাতে ঢুকতেই পারি না। শ্রোতারাও জিজ্ঞেস করে না যে বাবা তো 2 ঘন্টা তাফসির কেন করলেন না? এখন তো বক্তারা হাসি তামাশা, বিনোদন, ম্যাজিক, কেচ্চা কাহিনী পারে না বক্তা স্টেজে নাচানাচি করে, ঠিক কিনা বলুন? না, এগুলো খেয়ানত। আমরা ইনশাআল্লাহ তাফসীর শুনবো, রাজি আছি? একদম মনের কান দিয়ে শুনতে হবে, হৃদয়ে গেঁথে নিতে হবে, আমল করতে হবে ইনশাআল্লাহ। আসুন তাহলে আমরা মূল আলোচনা প্রবেশ করছি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলেন, আজ যে তার রবের সাক্ষাৎ কামনা করে, আর যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, আশা করে, সে যেন আমালে সালেহ করে, সুবহানাল্লাহ, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর যেন ইবাদতে রবের সঙ্গে অন্য কাউকে শরীক না করে। মিয়া সাহেব সুবহানাল্লাহ করার জন্য লাঠি বেটা। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে বার্তা দিয়েছেন, মেসেজ দিয়েছেন, সেটা হচ্ছে আমরা তো রবের গোলাম। আমরা কি? তুচ্ছ, নগণ্য, ক্ষুদ্রাতি ক্ষুদ্র গোলাম, দাস, চাকর, বান্দা। সুবহানাল্লাহ। এই গোলামদের হাসরের ময়দানে মহান রবের সাক্ষাৎ লাভ হবে। সুবহানাল্লাহ। খুশি? এটাই তো আমরা চাই, যেন রবের সাক্ষাৎ লাভ হয়, তাই না? কথা কয় না নাকি? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী জিনা তো কইছেন নিয়ে আসা, ও হাজার ময়দানে বলেন একটা, বাইরে গিয়ে করেন তার একটা। জিনা তো ঠিকই বলছে। আমাদের সমাজের মানুষের তো চরিত্র দেখা যাচ্ছে, তাদের চিন্তা
মেম্বার সাহেব যদি কাছে নেয়, চেয়ারম্যান সাহেব যদি আদর করে, এমপি মন্ত্রী যদি কোলে বসায়, সব বিপদ দূর হয়ে যাবে। কন্যা একটা এমপি মন্ত্রীর সাথে 1 মিনিট কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট লাগছে না? হ্যাঁ, আচ্ছা, ওদের কোনো ক্ষমতা আছে? সাধারণ মানুষের তাদের সাথে 1 মিনিট কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট লাগছে, সিরিয়াল লাগছে। ফকিরের মতো সকাল থেকে সন্ধ্যা তাদের দরজায় বসে থাকতে হয়েছে, তারপরে যদি একটু কথা বলা গেছে। হ্যাঁ, কিন্তু সময়ের ব্যবধানে মাওলা আমাদেরকে 24-এ কি দেখিয়েছেন? যাদের সাথে কথা বলার জন্য সিরিয়াল লেগেছে, আজকে চোরের মতো পুলিশ তাদের হাতে পায়ে বেরি দিয়ে আদালতের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। আছে কোন ক্ষমতা ওদের? পাহাড় সময় যখন আসছে 45 মিনিটই পায় নাই, ঠিক কিনা বলুন? কেউ নৌকা দিয়ে পালাইছে, কেউ বন দিয়ে পালাইছে, কেউ জঙ্গল দিয়ে পালাইছে, ঠিক কিনা বলুন? কই যাইয়া কেউ যাইয়া শ্বশুর বাড়ি জায়গা দিয়েছে। আছে ক্ষমতা? কিন্তু ভাইয়ের নিশ্চিত থাকি, হাসরের ময়দানে আল্লাহর যে বান্দার সঙ্গে আল্লাহর সাক্ষাৎ লাভ হয়ে যাবে, জান্নাত তার বাড়ি নিশ্চিত হয়ে যাবে। তাহলে কার সাক্ষাৎ দরকার? দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী না রবের? সে যেই হোক, পীর হোক, মুরিদ হোক, সাদা হোক, কালো হোক, শিক্ষিত হোক, মূর্খ হোক, রবের সাক্ষাৎ যার হয়ে যাবে হাসরের ময়দানে, জান্নাত তার বাড়ি নিশ্চিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা রবের সাক্ষাৎ চাই না? যত ইবাদত করি, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, হজ, যাকাত, কুরবানি, জিকির, ফিকির, মুরাকাবা, মুশাহাদা, জিহাদের ময়দানে রক্ত দেওয়া, জীবন দেওয়া, সব কিছুর পিছনে আমাদের উদ্দেশ্য, মাকসাদ তো একটাই, যেন রবের সাক্ষাৎ লাভ হয়। হ্যাঁ, এই সাক্ষাৎ কিভাবে নিশ্চিত হবে, কিভাবে সহজ হবে, সেজন্য মাওলা বেশি কাজ দেন নাই, মাত্র 2টা। এই 2টা কাজ যে করে নেবে, রবের সাক্ষাৎ তারা লাভ হবেই হবে ইনশাআল্লাহ। এই 2টা বিষয় বলবো, ইনশাআল্লাহ বিদায় নেব। রাজি? তার মানে আমাদের সামনে সাবজেক্ট 2টা। কয়টা? টপিকস, বিষয়বস্তু কয়টা? 2টা। খুব ভালো করে বোঝার চেষ্টা করি। 1 নম্বরে প্রথম কাজ, ফালিয়ামাল আমালান সালিহা, বান্দা যেন আমলে সালেহ করে। সুবহানাল্লাহ। আমলে সালেহ কি কাজ কি করবে? বলবেন, হুজুর আমরা তো আমলে সালেহ করি। হ্যাঁ, করেন। বাংলাদেশের 80% অধিক মানুষ আমালে সালেহ এর প্রকৃত অর্থ জানে না, আর সেজন্য প্রকৃত আমলে সালেহ করতেও অবাক হচ্ছে না। তাহলে আমলে সালেহ কাকে বলে? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি? জি না। আমলে সালেহ কাকে বলে আজকে ভালো করে বুঝবো ইনশাআল্লাহ। রাজি আছি? হ্যাঁ, একটু পরে। আগে আমরা আমল কাকে বলে এটার ব্যাখ্যা বুঝবো, যেহেতু আমি কথা দিয়েছি তাফসীর শোনাবো। আমল অর্থ কাজ। আমল অর্থ, আরবিতে আরেকটি শব্দ আছে ফেল অর্থ কাজ। আমল অর্থ কাজ, ফেল অর্থ দুটোটা শব্দ। আমল লিখতেও 3 অক্ষর, ফেল লিখতেও 3 অক্ষর। আইন মিম লাম আমাল অর্থ কাজ, ফে আইন লাম ফেল অর্থ কাজ। সুবহানাল্লাহ।
আমল অর্থ কাজ, ফেল অর্থ কাজ। দুই কাজে পার্থক্য কি? মুফাসসিরগণ সুআলে মুকাদ্দারের জবাব দিচ্ছেন। আপনাদের জন্য কঠিন না হয় আমি খুব সহজে বলছি, তাফসীর খুব কঠিন জিনিস। সুআলে মুকাদ্দার কাকে বলে? প্রশ্ন জাগার পূর্বে উত্তর দেওয়া। অ্যান্সার বিফোর কোশ্চেন, অ্যান্সার বিফোর কোশ্চেন, অর্থাৎ প্রশ্ন জাগার আগে উত্তর দেওয়া। কোরআনুল কারীমের বিভিন্ন বিষয়ে আপনি যখন তেলাওয়াত করবেন, অর্থ ব্যাখ্যা বুঝতে যাবেন, প্রশ্ন জাগবে। মুফাসসিরগণ হাদিসের আলোকে প্রশ্ন জাগার আগেই জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় তাফসীরের ভাষায় জবাব সুআলে মুকাদ্দার। মুফাসসির বলেন বাল ফারকু বাইনাল আমালি ওয়াল ফি'ল। ফেল অর্থ কাজ, আমল অর্থ কাজ। দুই কাজের পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আকাশ আর জমিন। আসলে আমরা উদাহরণ দিয়ে বুঝি। ফেল কাজ, কোন কাজকে ফেল বলে? যেই কাজের লংজিভিটি নাই, যেই কাজের ধারাবাহিকতা নাই, যেই কাজের স্থায়িত্ব নাই, কাজটা শুরু হতেই সমাপ্ত হয়ে যায়, এই কাজকে বলা হয় ফেল। কি বলে? একটা উদাহরণ দিয়ে বুঝাই। আমার বা আপনার পিপাসা লেগেছে। কি লেগেছে? কি করবো? এটা কাজ। এখন কি কবরে যাওয়া পর্যন্ত পানি কলসে কলসে খাইতেই থাকবেন? না, এক গ্লাস, দুই গ্লাস, অতিরিক্ত 3 গ্লাস খেয়ে রেখে দিবেন, কাজটা সমাপ্ত। ব্রেক। এই কাজের ধারাবাহিকতা নেই। আমাদের পাশে বাজারের নাম কি? বোয়ালজুর বাজারে যাবেন, হেঁটে যান বা সাইকেল চালিয়ে যান, এটা কাজ। এটা কি? এখন কি সারা জীবন হাঁটতেই থাকবেন, না গন্তব্যে পৌঁছে দাঁড়িয়ে যাবেন? কাজটা সমাপ্ত। এক কথায় যে কাজের ধারাবাহিকতা নাই, স্থায়িত্ব নাই, শুরু হতেই সমাপ্ত হয়ে যায়। সোজা কথা, যেই কাজটার সাথে পরকালের সম্পর্ক নাই, দুনিয়াবি কাজ, এটাকে বলে ফেল। কি বলে? এবার আসুন, আমল কাকে বলে? আমল হচ্ছে সেই কাজ আল্লাহ মুমিন বান্দা নেক কাজ করার নিয়ত করা থেকে আমলটা শুরু হয়ে যায়। হাসরের ময়দানে সেই নেক কাজের বিনিময়টা মিজানের পাল্লায় ওজন করে বান্দার হাতে দেওয়ার আগ পর্যন্ত সেটা আমল হয়েই থাকে। নিয়ত করা থেকে। সুবহানাল্লাহ। জটিল জটিল কথা বুঝবেন ভালো করে। আমল না, নেক কাজ করার নিয়ত করা থেকে আমল শুরু হয়, চলতেই থাকে। ওই কাজের বিনিময়টা হাসরের ময়দানে আপনাকে দেওয়ার আগ পর্যন্ত সেটা আমল হয়ে থাকে। তার মানে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়তটাই অনেক বরকতপূর্ণ। আমল তো পরে, নিয়তটাই শক্তিশালী কাজ। আমরা কি মনে করি? আমল করলে সওয়াব হয়, এটাই মনে করি না? না, আমলের নিয়ত করবেন, সওয়াব একটা জমা। নবী আমার ইরশাদ করেছেন, আমার উম্মত নেক কাজ করার নিয়ত করার সঙ্গে সঙ্গে একটি নেকি তার আমলনামায় জমা হয়ে যায়। আর যখন কাজটি করে নিতে পারে, সম্পাদন করে নেয়, সওয়াবটা 60 থেকে 70 গুণ বৃদ্ধি হয়ে যায়। সবাই শুধু ভালো কাজে কষ্ট লাগে। এটা শুরু করছেন আপনারা, আমার ভাই, তোমার ভাই, নিজেরও ভাই, বাপেরও ভাই, এই শীষ ওই শীষ, পাল্লা নৌকা, এই যে সারাদিন চিল্লা আর চিল্লাবেন, কয়দিন পরে লাভ আছে 2 পয়সা।
খালি এক কাপ লিকার স্যার, কিচ্ছু নাই। সুবহানাল্লাহ কইলে নবী আমার ইরশাদ করেছেন, আমার উম্মত তার দুইটি ঠোঁটে যখন সুবহানাল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ একবার উচ্চারণ করে নে, আল্লাহ আকাশ ও জমিনের খালি যায়, আকাশ ও জমিনের মাঝখানের খালি জায়গাটুকুনকে সওয়াব দিয়ে ভরপুর করে বান্দার আমলনামায় জমা করে দে। চালাক বাঙালি শুই না এখন ঠিক না, তারপরে আমার ভাই আমার বন্ধুরা, নিয়ত করবেন একটা নেকি জমা, আমল করলে নেকিটা 7 থেকে 70 গুণ বেড়ে যাবে। একটু উদাহরণ দিয়ে বোঝাই। মনে করেন আমি বা আপনি এখন এই মুহূর্তে নিয়ত করলাম যে আজকে বাড়ি যে ঘুমাবার আগে রবের সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়ব, নিয়ত করলাম। কি করলাম? এখনো পড়ার সুযোগ হয়নি, এখনো তো ময়দানে, বাড়ি যাব, অজু করব, জায়নামাজ বিছাবো, তাকবীরে তাহরিমা বাঁধবো, 2 রাকাতে 2টি রুকু 4টি সাজদা করবো, সালাম ফিরাবো, আমল হবে, তাই না? কিন্তু আমার ভাইয়েরা, যে মুহূর্তে নিয়ত করে নিলেন একটি নেকি আমলনামায় জমা হয়ে গেল, আমল করতে পারেন আর না পারেন, আমলটা বাড়িতে যে যদি ভুলে যান 2 দিন পরে করেন, 10 বছর পরে করেন, মৃত্যুর আগ মুহূর্ত যদি আমলটা করে নেন, সওয়াবটা 60 থেকে 70 গুণ বেড়ে যাবে। তার মানে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়তটাই পাওয়ারফুল ইবাদত। আমার ঘর, আমার বন্ধুরা, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়তটাই কি? ইবাদত। কত পাওয়ারফুল নিয়তটা জানেন? মুমিনের নিয়তটা, এটা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ বোনাস বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। নিয়তের বরকত। কেমন বরকত? নবী আমার ইরশাদ করেছেন, আমার গরীব উম্মত, সুবহানাল্লাহ। আরে আমার নবী শুধু গরীব উম্মতের কথা বেশি বেশি বলতেন। কারণটা তো আমরা দেখতেছি, এখানে হিসাব করলে 99% তো গরিব হই আমরা, বড় লোক কয়টা আছে? কথা কয় না? ওটি তো ক্লাবে মদ খাইতেছে, নাচতেছে, ভাবে যে পিছনে পিছনে দৌড়াইতেছে এখন, ঠিক কিনা বলে? হ্যাঁ, পাশ করলে কি যেন রসগোল্লাটা পাবে। কিন্তু নবীজির গোলাম উম্মতরা সব বাদ দিয়ে কোরআন হাদিসের মজলিসে বসে আছে। নবী আমার ইরশাদ করেছেন, একই রকম ইবাদত একই দিনে একই সময় একই পদ্ধতিতে আমার ধনী উম্মত আদায় করবে, পালন করবে, আর পাশাপাশি আমার গরিব উম্মত আমল করবে। আমার গরিব উম্মত 500 বছর পূর্বে জান্নাতে ঢুকে যাবে। কেন? ওই ধনী তো মনে করেন রোজা রাখছে, সেহরিটা করে কোনোটা ফজর করতে পারছে, কোনোটা পরে নাই, এয়ার কন্ডিশন রুমে স্প্রিং এর খাটে 1.5 হাত জাজিবে ঘুমাইছে, এমন ঘুম দিছে আসরের আগ দিয়ে উঠছে, বা ইফতারের আগ দিয়ে উঠছে, জোহরও গেছে, আসরও গেছে, ঠিক কিনা বলছে? আছে না? কিন্তু গরিব উম্মত রোজা রেখে ফজর পরে একটু ঘুমিয়েছে, রিক্সা নিয়ে বেরিয়ে পড়েছে, মাথার ঘাম পায়, আজানের সাথে সাথে মসজিদের পাশে রিক্সা তালা দিয়ে নামাজে চলে গেছে। তাই নবীজির গরিব উম্মত
500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখন যেমন আপনারা আফসোস করেন, আপনি রিক্সা দিয়ে যান, হাইটা যান বাজারে, আর বড় লোক শাসা করে মার্সিডিজ গাড়ি দিয়ে আগে চলে যায়, ঠিক না? আর সেখানে দেখবেন ভিন্ন বড় লোক দুনিয়ার গুলো সব পিছনে, আপনি গরিব উম্মত নবীজির শাসা করে আগে জান্নাতে ঢুকে যাবেন। গরিব হয়ে কি দুঃখ আছে না খুশি আছে? নবী আমার সাথ করেছেন, আমার গরিব উম্মত, তার মনে বাসনা জেগেছে, আমি তো গরিব, আমার মাওলা যদি আমাকে একটি স্বর্ণের পাহাড় দান করেন, আমার আবেগ, আমার অনুভূতি, সেই স্বর্ণের পাহাড়টা মাওলার দরবারে দান করে দিব। নিয়ত করার সাথে সাথে সেই পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ জমা করে দে। এটা হচ্ছে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়তের বরকত। কি নিয়তে? কিন্তু আফসোস, পোড়া কপাল বাঙালি নেক নিয়তটাও করতে চাই না। কথা বল না? মানে দেখবেন বক্তারা কালেকশন করে না, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, প্যান্ডেলের জন্য, মাহফিলের জন্য। নিজামুদ্দিন বোধহয় করবে আমার পরে, কারণ আমি তো এমন এক অবস্থায় আসছি, 9টায় থাকার ইচ্ছা করেছিলাম। আমি বলেছিলাম যে আমি আসবো, আমি 2-3 ঘন্টা ঘুমাবো, 9টায় বসবো। আমার টার্গেট ছিল 12টায় বেরোয়েছি, 5টা-6টায় পৌঁছে যাবো। এত ভিআইপি রাস্তা আপনাদের, বাপরে বাপ, আসতে আমার 12টাই বাজায় গেছে। তার কিসের আরাম, কিসের ঘুম? এখন এর জন্য নিজামুদ্দিন সিদ্দিকী, মৌলানা নিজাম সিদ্দিকী একটু গ্যাপ দিয়েছেন। আমি আলোচনা করে বিদায় নিলে আবার একটু আলোচনা করবে, সম্ভবত কিছু কালেকশন আছে নাকি। এখন বললাম যে বক্তারা কালেকশন করে দেখছেন না, এখন চাইতে চাইতে যখন হয়রান হয়ে যায়, গলাও ফাটে, মাইকও ফাটে, তখন না পাইরা বলে যে ভাই নিয়ত করেন, আল্লাহ দিলে আপনি দান করবেন, বলে না? সেই নিয়তটাও আমরা করতে প্রস্তুত না, ঠিক কিনা বলেন? নিয়ত মানে আল্লাহ যদি আপনাকে 1 লাখ টাকা দেন, আল্লাহ রাস্তায় আপনি 10,000 টাকা দিবেন, অসুবিধা আছে? কথা কয় না? মানে আমি যদি এখন আপনার হাতে 500 টাকার চকচকা একটা নোট দিয়ে বলি আপনার 500 টাকা দিলাম, আপনি 200 টাকা মাদ্রাসায় দান করেন, আপনার দিতে কষ্ট আছে? হ্যাঁ? তা আল্লাহ আমাকে 1 লাখ টাকার মালিক যদি বানায় দেন, 6 মাসের মধ্যে 10 লাখ টাকার মালিক বানায় দেন, 10-20 হাজার আল্লাহ রাস্তায় দিব, মসজিদ মাদ্রাসায় দিব, মাহফিলের জন্য দিব, এই নিয়ত করতে অসুবিধা আছে? অসুবিধা নাই তো? কিন্তু পোড়া কপাল বাঙালি নিয়তটাও করতে ভয় পায়। নিয়ত করতে এটা বুঝে না, নিয়ত করলেই আল্লাহ দিলে দিব, তখন দিয়া সওয়াব জমা হবে। আর যদি আল্লাহ আমাকে না দেন, ওই পরিমাণ সওয়াব জমা হয়েই যাবে। এটাই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়তের বরকত। কি? কিন্তু পোড়া কপাল বাঙালি বলছি, এই নেক নিয়তটাও করতে ভয় পায়, ঠিক না বলো? তা আমরা এতক্ষণে যেটা বুঝলাম, আমল কাকে বলে, ফেল কাকে বলে। ফেল মানে যেই কাজের ধারাবাহিকতা নাই, এক কথায় একান্তই দুনিয়াদারি কাজ। কিন্তু আমল হচ্ছে সেই কাজ আল্লাহর বান্দা নেক কাজ করার নিয়ত করা থেকে আমলটা শুরু হয়ে যায়, হাসরের ময়দানে বিনিময় দেওয়ার আগ পর্যন্ত সেটা আমল হয়েই থাকে। এতক্ষণে যে আমরা আমল কাকে বলে, আমালে সালেহ, এর মধ্যে যে আমল কাকে বলে বুঝছি আলহামদুলিল্লাহ। এটা রেখে তাফসীর, কেচ্ছা কাহিনী, গল্প গুজব, ওইটা তাফসীর না। তাহলে এখন 2টা শব্দ, আমালুন সালেহ। আমালুন মানে নেক কাজ, আমালুন। এবার আসুন, ওই যে শুরুতে বলেছিলাম 80% বাংলাদেশি, আমার দেশের 80%-এর বেশি মানুষ আমলে সালেহের প্রকৃত অর্থ জানে না। বলবেন প্রমাণ কি? এই ময়দানে প্রমাণ আছে। আমি যদি এখন ইন্টারভিউ কল করি যে ভাই
যুবকদের বাদ দিলাম, বুড়ো মানুষ এক পা কবরে গেছে, এক পা। এমন 2-4 জন দাঁড়ান আর বলেন আমালে সালেহ কাকে বলে? অনেকে তো রেগেই যাবে, হুজুর আমি, কেউ বলবে 20 বছর, কেউ বলবে 30 বছর, কেউ বলবে 70 বছর আমলে সালেহ করতেছি, আর আজকে আমাকে আমলে সালেহ অর্থ জানতে চান। রাগ করবে না? আমি যদি বলি আচ্ছা বলেন না আমলে সালেহ কাকে বলে, সোজা জবাব দিবে আমলে সালেহ মানে 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, হজ যাকাত কোরবানি জিকির ফিকির মুরাকাবা মুশাহাদা, এরই নাম আমলে সালেহ। আসলে কি তাই? না। কেবলমাত্র নামাজ রোজা হজ যাকাত কোরবানি জিকির ফিকির মুরাকাবা মুশাহাদা এরই নাম আমলে সালেহ নয়। এগুলো তো বড় বড় আমলে সালেহ, কিন্তু শুধু নামাজ রোজা হজ যাকাত কোরবানির নাম আমলে সালেহ নয়, বরং 2টি কাজের সমন্বয় হচ্ছে আমলে সালেহ। মনোযোগ, এটা না বুঝলে তো আমলে সালেহ হবে না। বুঝতেছেন? কয়টা কাজের সমন্বয়? 2টি বিষয়, 2টি কাজের সমন্বয় আমলে সালেহ। 1 নাম্বার ইমতিসালুল আওয়ামির, 2 নাম্বার ইজতিনাবুন নওয়াহি। সুবহানাল্লাহ। আমলে সালেহ কাকে বলে? ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি, আদেশ সব মেনে নেওয়া, নিষেধগুলো ছেড়ে দেওয়া। 2টা কাজের সমন্বয়। কয়টা কাজ? আদেশ সব মেনে নেওয়া, নিষেধ। তার মানে আল্লাহ ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু আদেশ করেছেন, হুকুম করেছেন, নির্দেশ করেছেন, তা বিনা বাক্যে, বিনা প্রশ্নে, নির্দ্বিধা চিত্তে গোলামের মতো গোলামীর জিঞ্জির গলায় বেঁধে মস্তক অবনত করে সকল আদেশ মেনে নিতে হবে। আর যাহা কিছু নিষেধ করেছেন তা ঘৃণার সাথে বর্জন করতে হবে। এই 2টি কাজের সমন্বয় আমলে সালেহ। আমরা বাঙালি তো বুঝি হবে কেমনে আমলে সালেহ। কয়টি কাজ? সোজা যদি বলি একদম স্বাভাবিক, আদেশ মানা, নিষেধ ছাড়া। আদেশ মানা, আমার সাথে বলতে হবে, আদেশ মানা, নিষেধ ছাড়া, এর নাম হচ্ছে আমালে সালেহ। এবার আসেন নিজের একটু চিন্তা করি, আমলে সালেহের যে ব্যাখ্যাটা তাফসীর থেকে জানলাম, এই ব্যাখ্যার আলোকে আমার আপনার কয়জনের প্রকৃত আমলে সালেহ হচ্ছে, চিন্তা করলে আমরা রেজাল্ট পাবো। কথা বল না? হ্যাঁ, কথা বল না? হাসরের ময়দানে তো রেজাল্ট আউট হবেই, ওই দিন তো দেখবোই, নিজেও দেখবো, আরেকজনও দেখবে। কিন্তু দুনিয়ার নিজের রেজাল্ট নিজে বোঝা যায়, কথা কয় না, বোঝা যায় না। একটা ছাত্র যখন স্কুলে পরীক্ষা দেয়, কত নাম্বার অ্যান্সার করতে পারলো সে কি বুঝে না? যে নিখুঁত ভাবে, যে ছাত্রটা নিখুঁত ভাবে 100 নাম্বার অ্যান্সার করেছে, সে তো এতটুকু নিশ্চিত থাকে আমার রোল নাম্বার 1 থেকে 5-এর ভিতরেই হবে, ওর চেহারাটা উজ্জ্বল থাকে, তাই না? কিন্তু যেটা 33 নাম্বার উঠাইতে পারেনি, ওই বাড়িতে যাইয়া যত জানি মারুক না কেন, ও বুঝে যে আমার নাম্বার কি হবে। কথা বলে না? এখন আমি আপনিও বুঝতে পারবো আমলে সালেহের যে সংজ্ঞাটা জানলাম, এই সংজ্ঞার আলোকে আমার আপনার কয়জনের প্রকৃত আমলে সালেহ হচ্ছে বা হচ্ছে না। আমি একটু খুলে বলি, কেউ মনে কষ্ট নিবেন না। আমি যদি কথা সামনে যে কথাগুলো বলবো অনেকের মনে আঘাত লাগতে পারে, সহ্য করতে হবে। পারবেন তো? বলবেন হুজুর এত মায়া করে দাওয়াত দিলাম, কষ্ট দেওয়ার মতো কথা বলবেন কেন? হ্যাঁ, কিছু কিছু কাজ আছে উপকারের জন্য কষ্ট লাগে। যেমন আপনার হাতে একটা ফোড়া হয়েছে, টিউমার, এটা নিয়ে থাকবেন না অপারেশন করাইবেন? কই যাইবেন? মৌলভী বাজার কামারের দোকানে, ডাক্তারের কাছে। তো ডাক্তার যে অপারেশন করবে টাকাও নিবে, আবার নাকে খত দিয়ে লিখিত নিবে, যদি
ক্ষয়ক্ষতি হয়, ডাক্তার দায়িত্ব নিবে না। এরপরে অপারেশনের পরে 20,000 কর আর 70,000 কর, ওই টাকাও দিতে হবে। টাকাও নিবে, নাকে ক্ষত দিবে, সিগনেচার দিবে, আবার কষ্ট দিবে। আপনার অকল্যাণে না কল্যাণে? তাই তো আমরা সব মেনে নেই, ঠিক না? টাকাও দেই, নাকে ক্ষত দেই, কষ্ট সহ্য করি, কারণ অকল্যাণে নয়, কল্যাণে। মনে রাখবেন, হক্কানি পীর মাশায়েখ আলেম উলামা বা দাঈ ইলাল্লাহ, তারা যে কোনো অঞ্চলে বয়ান নিয়ে, নসিহত নিয়ে যায় ডাক্তারের ভূমিকাতে। তার মানে কোন এলাকার, কোন অঞ্চলের, কোন লোকের কোন ব্যারাম আছে এটা বুঝে ওই অনুযায়ী ঔষধ অ্যাপ্লাই করতে হয়, ঠিক কিনা বলে? একটু কষ্ট লাগতেই পারে, সেটা অকল্যাণে নয়, আপনার আমার কল্যাণে। মনে কষ্ট নেবেন না তো? আর আমাদের কথা তো একটু স্ট্রেইট কাট, সবসময় চোখা চোখা কথা হয়। দেখেন আমার ভাই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সার দেয় কাউরে? আমরা তো আপন ভাই। আমরা দুনিয়া, লোভ লালসা, ওই রাজনৈতিক ময়দানে তাদের দালালি, এগুলোতে থাকি না। যখন যে ভুল করে চোখে আঙ্গুল দিয়ে ভুল ধরিয়ে দেই, এটা আমাদের কাজ। আর হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামার দায়িত্ব এটাই। কোন দলের লেজুর বৃত্তি করা, দালালি করা প্রকৃত হক্কানি আলেমের কাজ নয়। হক্কানি প্রকৃত আলেমের কাজ, যে দল, যে ব্যক্তি, যে গোষ্ঠী ভুল করবে চোখে আঙ্গুল দিয়ে ভুল ধরিয়ে শুধরে দেওয়ার চেষ্টা করবে, এটাই কাজ, ঠিক কিনা? তোমার কষ্ট নিবেন না তো? তাহলে আমাদের আমলে সালে হচ্ছে না কেন? তার কারণ আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ কিছুটা আদেশ মানি, নিষেধ ছাড়তে পারি নাই। আদেশ পুরাটা তো না, কিছুটা আদেশ মানি, কিছুটা, কিন্তু নিষেধ একেবারে ছাড়তে পারি না, মানে পারি নাই। দেখেন, আমি তো চীন, জাপানের, লন্ডন, জাপান, জার্মান, আমেরিকার দৃষ্টান্ত দিচ্ছি না। আপনার সমাজ, আপনার দেশ, আপনার এলাকার দৃষ্টান্ত আমি দিচ্ছি। দেখেন আপনার সমাজে, আপনার ডানে বাঁয়ে, সামনে পিছনে কি অবস্থা সমাজের। 70 বছর নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইছে, একদিকে নামাজ পড়ছে, রোজা রাখছে, আর একদিকে ব্যবসা সুদের করছে, আর চাকরিতে ঘুষ খাচ্ছে, ঠিক কিনা? তার মানে আদেশ মেনেছে, নিষেধ ছাড়তে। এটা কি আমলে সালে হবে? কশিন কালো না। বাজারের বড় ব্যবসায়ী, টুপিও আছে, দাড়িও আছে, জুব্বা আছে, আজান দিতে এক মুহূর্ত দেরি নাই, দরজা বন্ধ করে মসজিদে দৌড়, ওযু করে, ফরজ পরে, সুন্নতে মুআক্কাদাও পরে, জায়েদাও পরে, নফলও পরে, তারপরে 10-12-10-20 মিনিট তাসবিহও পরে। আদেশ মেনেছে। কিন্তু যে দোকানে যে বসতেছে প্রত্যেক কাস্টমার 1 কেজিতে 6 টাকা কম। তার মানে আদেশ মেনে ফরজও পড়েছে, সুন্নতে মুআক্কাদা, জায়েদা, নফল, তাসবিহ, তাহলিল সব করেছে, আদেশ মেনেছে বেচারা, কিন্তু নিষেধ ছাড়তে। এটা আমলে সালেহ হচ্ছে? কখনো নয়। আজ আমাদের সমাজের চিত্র এটাই। যাক, ওসি বলেন, দারোগা বলেন, টিএনও বলেন, এসপি বলেন, ডিসি বলেন, বড় অফিসার বলেন, বড় চেয়ারে বসে আছে, দেখবেন লম্বা দাড়ি, দাড়িতে মেহেন্দিও দিছে, উষা টুপি, 5 ওয়াক্ত নামাজি, হাজি গাজি সব আছে, কিন্তু মক্কেল দেখলে আগে বলে কি দিবা, দিয়া না। তাহলে আদেশ মেনে দাড়ি রেখেছে, টুপি পড়েছে, নামাজও পড়ে, রোজাও রাখে, সব করে, কিন্তু নিষেধটা ছাড়তে খোদার কাসামে কা বলে সালে হচ্ছে না। এই নাজাত কখনো পাওয়া যাবে না। এটা পুরো বাংলাদেশের চিত্র। সুদ ছাড়া ব্যবসা নাই, ঘুষ ছাড়া চাকরি নাই। সুদ ছাড়া, আপনারা কি মনে করেন শুধু বড় লোকই সুদ খায়? না, শিল্পপতি
বড়লোক শিল্পপতি সে সুদ খাচ্ছে জনতা অগ্রণী সোনালী ও রূপালী ব্যাংক থেকে, আর একটা রিক্সাওয়ালা, একটা চাষি, সেও সুদ খাচ্ছে এনজিও, বারাক, আশা নিরাশা কারিকাস, ব্যাংকের ছাতার মতো যে সমিতিগুলো হয়েছে কিস্তির নামে সুদ খাচ্ছে, ঠিক কিনা? তার মানে সুদ আজ আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে, ভাত ভাঙ্গা পানির মতো ছড়িয়ে যাচ্ছে। কেউ বাঁচতে পারে না, সাধারণ মানুষও না, মোল্লা মৌলবীও না। কারণ কেউ ডাইরেক্ট খায়, কেউ ঘুরাইয়া খায়, কিন্তু সবার পেটেই যাচ্ছে। কারণ সমাজের ব্যবস্থাটাই এই নিকৃষ্ট হয়ে গেছে। সুদ ছাড়া ব্যবসায়ী নেই, ঘুষ ছাড়া। যতক্ষণ অফিসারের কিছু না দিবেন, 200 মাইল ব্যাগে যদি তুফান আসে, গাছ, বাড়ির চাল টাল সব উড়ে যাবে বাতাসে, কিন্তু সরকারি অফিস থেকে ফাইল লড়বে না এজেন্সি। ওইটা লড়বে কিছু দিলে পকেটে, ওইটা লড়বে কখন? ওইটা তুফান তুফান টর্নেডো সাইক্লোনে ওইটা লড়বে না, ওইটা নাম্বার কিছু পকেটে দিলে, ঠিক কিনা বলেন? তার মানে আমাদের সমস্যার মূল সমস্যাই হচ্ছে আমাদের জীবিকা হারাম, উপার্জন হারাম, খাদ্য হারাম। আর একটি মাত্র কারণে আমার আপনার আজকে দোয়া কবুল হচ্ছে না। আমি আজকে প্রত্যেকটা কথা বলবো চুম্বক। কি সমস্যা আমাদের হচ্ছে বলেন? দোয়া কবুল হচ্ছে? দোয়ার আশাতে এখনো বসে আছেন, মোনাজাত হবে, দোয়া করবো। পীর সাহেবের বাড়িতে কত কিছু নিয়ে যান দোয়ার জন্য, দোয়া করে সকাল বিকাল। বাবা দোয়া করে, মা দোয়া করে। জুম্মার দিন জুম্মার নামাজের পর ইমাম সাহেবরা মুয়াজ্জিন খাদেমরা বাড়িতে দাওয়াত দিয়া দেশি মুরগির রান, 8 ইঞ্চি কই মাছ, ডিম না আন্ডা, আচ্ছা আন্ডা, ডিম, আন্ডা, দই, কই, রুই সব খাওয়া। এখন দোয়া করেন, দোয়া করেন। ইমাম সাহেব দোয়া করতেছে। রাতে জায়নামাজে বসে গভীর রাতে চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছেন, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। কেন? মাওলা তো ওয়াদা করেছেন, বান্দা চাইবা আমি দিব। মাওলার ওয়াদা, তার কথা তো চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য, সত্যেরও সত্য। তা আমাদের দোয়া কেন কবুল হয় না? কারণ একটাই। সেই কারণ কি আমরা জানতে চেয়েছি কখনো? এই যে কান্নাকাটি, রোনাজারি, দোয়া মোনাজাত করে করে হয়রান হয়ে যাচ্ছি, সব বিফলে যাচ্ছে, কবুল তো হয় না। কেন হয় না? কোনদিন কি কারণটা জানতে চেয়েছি? আমার নবী তো প্রায় 1500 বছর পূর্বে উম্মতকে সতর্ক করে কারণটা জানায় দিয়েছেন। শুনবেন? হজিয়াত কইলেন, শুধু শুনলেই চলবে না, আমলও লাগবে। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো শুনেন, নবী আমাদের ইরশাদ করেছেন, মান দাখালা ফি বাতনিহি লুকমাতু হারাম লা ইস্তাজাবু দুআউহু 40 ইয়াওমা। যে ব্যক্তির পেটে 1 লোকমা হারাম খাদ্য প্রবেশ করবে, লোকমা কেমন দেখান তো একটু, তুমি তো জানো, লোকমা দেখান তো। অনেকে দেখেছেন 5 আঙ্গুল, না 5 আঙ্গুলে লোকমা হয় না। 5 আঙ্গুলে যেটা ধরা হয় ওটাকে বলা হয় আখদুন। আখাদা ইয়াখুদু থেকে আখদুন। লোকমা বলা হয় যেটা 3 আঙ্গুলে ধরে। আর 3 আঙ্গুলে লোকমা খাওয়াই হচ্ছে সুন্নাত। পোড়াকপাল বাঙালি এই সুন্নাত খাওয়ার সময় আমল করতে পারে না। তার কারণ যা খায় 3 বেলা সত্য, বেদাতি খানা খায়, তরিকাও বেদাতি। দেখবেন যে নবীর সামনে কথা বললে একদল আমার সমাজে আছে মোল্লা মৌলবী, বেদাত করছে বেদাত করছে। ওই বেটা যে 3 বেলা যা খায় সব বেদাত, খাওয়ার তরিকা বেদাত, ও তো খবরই নাই। কারণ আমার নবী কিভাবে খাইতেন? 3 আঙ্গুলে লোকমা। আর ওইটা নবীর খাবার কি ছিল? আরবের খাবার কি?
খেজুর, খুরমা, গোশত, রুটি 3 আঙ্গুলে ধরা যায়, খাওয়া যায়। কিন্তু বাঙালি কেমনে খায়? বাঙালি তো খানাটাই বেদাতি। তার মানে 1 বল ভাত, 10 আলুর ভর্তা, 12 চামচ ডাল দিয়া যেটা চেটকায়, এটা তো কোদালের মতোই খাইতে হয়। 3 আঙ্গুলে খাওয়া যাবে। 3 আঙ্গুলে খাইলে নাস্তা দুপুর পর্যন্ত, দুপুরেরটা বিকাল পর্যন্ত গড়া। সারাদিন শুধু খাইতেই হবে, ঠিক কিনা বলে? তার মানে খাবারও বেদাত, তরিকাও বেদাত। যে মোল্লারা যে খালি বেদাত বেদাত বলে, বলবেন তুই যে 3 বেলা খা, সত্য বেদাত। তাহলে 3 আঙ্গুলে যেটা ধরা হয় এটাকে কি বলা হয়? লোকমা। মূল কথায় আসি। নবী আমাদের ইরশাদ করেছেন 3 আঙ্গুল পরিমাণ 1 লুকমা হারাম খাদ্য যার পেটে ঢুকবে, সে যেই হোক, ওটা বড় পিসাব হোক, পেট মোটা মুহতামিম হোক, মুহাদ্দিস হোক, আলেম হোক, জালেম হোক, মূর্খ হোক, গরিব হোক, ধনী হোক, 1 লোকমা হারাম খাদ্য যার পেটে ঢুকে যাবে, 40 দিন পর্যন্ত মাওলার দরবারে তার নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, ইবাদত, বন্দেগী যেমন পৌঁছবে না, তার আহাজারি, রোনাজারি, কান্নাকাটি, দোয়া, মোনাজাত কিছুই পৌঁছবে না। নওয়াজুবিল্লাহ করতেন না? 3 আঙ্গুল পরিমাণ খাদ্য একবার যদি পেটে যায়, 40 দিনের জন্য রাস্তা ব্লক। পিসাব 20-25টারে গাঠি বানাইয়া সুপার গুলো দিয়া দোয়া করাইলো, কাজ রাস্তা তো বন্ধ। রাস্তা কি এখন যদি হরতাল হয় আর ঢাকা সিলেটের মেন রাস্তা 10-12টা গাছ কাইটা ফালায় দেওয়া যায়, এদিকের গাড়ি ওদিকে, ওদিকের গাড়ি এদিক যাবে, কারণ রাস্তা কি? আজ তো আমরা হারামের কারণে রাস্তাকে ব্লক করে রেখেছি। দোয়া কবুল হচ্ছে না, হবে না। ব্লক সরাতে হবে। কি করতে হবে? তার মানে হালাল খেতে হবে। কি করতে হবে? একটা নীতি মানতে হবে। সেই নীতি হচ্ছে কম খাবো, হালাল খাবো। কম খাবো, কম খাবো, কষ্ট হবে, কিন্তু কষ্টটা তো ক্ষণিকের। কষ্ট কি? এই জিনিসটা দেখেন, এটা বুঝার জন্য দাওরা পাস করা লাগবে না, কামেল পাস করা লাগবে না। দুনিয়া ক্ষণিকের, দুনিয়ার সুখ শান্তিটাও ক্ষণিকের, দুনিয়ার দুঃখ কষ্টটাও ক্ষণিকের, কিন্তু পরকাল চিরস্থায়ী। তার সুখ শান্তিটাও হবে চিরস্থায়ী। আর যার কপালে দুঃখ জুটবে, তার দুঃখটাও হবে চিরস্থায়ী। দুনিয়া কি? ক্ষণিক, অস্থায়ী। তাই দুনিয়ার শান্তিটা অস্থায়ী, দুনিয়ার কষ্ট যত বেশি হোক না কেন অস্থায়ী, কিন্তু পরকালের সুখ শান্তিটা হবে চিরস্থায়ী, দুঃখ কষ্টটা হবে। তো দুনিয়া যদি কম খান, হালাল খান, চলাফেরা, উঠা বসা, দুনিয়াদারিতে কষ্ট হবে ঠিক, কিন্তু ক্ষণিকের কষ্ট। আর পরকালে যে আপনার শান্তি সুখ শুরু হবে, তা কখনো শেষ হবে না। তো কি দুনিয়ার সুখটা হারাম খাইয়া ভালো, না দুনিয়া কষ্ট করে পরকালের চিরস্থায়ী সুখটা ভালো? তাহলে আমরা এই নীতিতে চলবো, পারবো ইনশাল্লাহ? কম খাবো, হালাল খাবো। তাহলে এতক্ষণে আমি প্রায় আমার 1 ঘন্টার উপরে হয়ে গেছে, একটা সাবজেক্ট বুঝাইলাম। কয়টা? বাকি আরেকটা সাবজেক্ট, আর এত সময় আমি পাচ্ছি না। 10-15 মিনিট সময় দিবেন? সংক্ষেপে বলে দিন ইনশাআল্লাহ। তার প্রথম সাবজেক্টটা কি বুঝলাম? আমালুন সালেহ। আমালুন, তার মানে সব আদেশ মানতে হবে, সব নিষেধ। তার মানে আদেশ মেনে যেভাবে নামাজ পড়ে, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কুরবানি দেই, জিকির ফিকির, মুরাকাবা, মুশাহাদা করি, ঠিক তেমনি নিষেধকে বর্জন করে সুদ, ঘুষ, পরনিন্দা, পরচর্চা, গীবত, শিকায়েত, পাল্লায় ওজনে কম দেওয়া, দুধে পানি মেশানো, আরেকজনের ক্ষেত্রে সীমানা লঙ্ঘন করা, অন্যায়ভাবে গরিবকে বা অসহায়কে কষ্ট দেওয়া, মিথ্যা, বেপরদা, সব গুনাহকে ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি? এটা আমলে সালেহ। এটা কি? আদেশ মানতে হবে, নিষেধ
তাহলে প্রথম বিষয় থেকে আমরা একটা ওয়াদা নিতে চাই, রাজি আছি? প্রথম বিষয় শুনলাম, একটা ওয়াদা নিব, রাজি? আজ থেকে না, এখন থেকে না, এই মুহূর্ত থেকে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব আদেশ মেনে নিব মাথা পেতে, আর সব নিষেধ ছেড়ে দিব ঘৃণার সাথে। রাজি আছি? হাতটা দেখাই কারা কারা। নারে তাকবীর, নারে রিসালাত, দিন ইসলাম, দিন ইসলাম। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আমরা একটি বিষয় শুনেছি, প্রায় 1 ঘন্টার উপরে। আর একটা বিষয় ইনশাআল্লাহ সংক্ষেপে শুনবো, 10 থেকে 15 মিনিট। রাজি তো ইনশাআল্লাহ? একটু ইমানটা তাজা করে নি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। এইভাবে নয়, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আলোচ্য বিষয় মনে আছে সবার? সূরাতুল কাহফ, আয়াত নাম্বার 110 শেষ অংশ। আল্লাহ বলেছেন, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। আর যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন আমলে সালেহ করে এবং ইবাদতে যেন রবের সঙ্গে অন্য কাউকে শরীক না করে। কয়টা কাজ? হ্যাঁ, এমনি জবাব দেবে জি। ঘুমে যাচ্ছে, ক্ষুধা লাগছে, তোমার কাছে তো এখন দিলের খোরাক, পরে পেটের খোরাক। আর যেগুলি মুনাজাত ধরলে ঢুকবেন মনে করেন সব কিছুরই পাগল, ওগুলি হওয়া শুনতে আসে না, তো লজ্জা নাই। মনোযোগ। তাহলে প্রথম বিষয় কি ছিল? আমালে আমরা বুঝেছি তো আলহামদুলিল্লাহ, বলতে হবে বুঝেছি, শুনেছি তাফসীর আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে ইবাদতে রবের সঙ্গে অন্য কাউকে শরীক করা। কঠিন কয়েকটি কথা বলতে হচ্ছে আমাকে, মনে রাখবেন বন্ধুরা। শিরক হচ্ছে অপরাধের জগতে, গুনাহের জগতে সবচেয়ে বড় গুনাহ। কোনটা? আমরা অনেকে শিরক বলতেও পারি না, কেউ কই শিরক, অনেকে বলে শিরক। না, শব্দটা হচ্ছে শিরক। এটা কত বড় অপরাধ!
কত বড় গুনাহ এই শিরক। এক মুহূর্তের শিরক আল্লাহর বান্দার সারা জীবনের ইবাদতকে এক মুহূর্তে বরবাদ করে দেয়। আর বান্দাকে চিরস্থায়ী জাহান্নামী বানায়া দেয়। নাউযুবিল্লাহ। সেজন্য আমার ভাইয়েরা, হযরতে লুকমান তার সন্তানকে ওসিয়ত করেছিলেন, وقال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। হযরত লুকমান তার সন্তানকে ডাক দিয়ে বলেন, হে আদরের সন্তান আমার, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, কেননা শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরক কি সবচেয়ে বড় জুলুম? কত বড় জুলুম! আহা, একটু উদাহরণ দিয়ে বুঝাই। কোন ব্যক্তি যদি চুরি করে, কি করে? চুরি করে। জুলুমটা মানুষের সাথে হয়। কার সাথে? যার সম্পদ চুরি করলেন তার সাথে জুলুম হলো না? কোন ব্যক্তি যদি ডাকাতি করে, রাহাজানি করে, লুট করে, জুলুমটা মানুষের সাথে হয়। কেউ যদি হত্যা করে, সেই জুলুমটা মানুষের সাথে হয়। কিন্তু যে পড়া কপাল শিরক করলো, সে আল্লাহর সাথে জুলুম করলো। সেজন্য আল্লাহ আইন করেছেন, বিধান করেছেন। কি করেছেন? আইন বিধান করেছেন। বান্দার অন্য যে কোনো গুনাহ আল্লাহ ইচ্ছা করলে সব ক্ষমা করে বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু যে ব্যক্তি শিরক করবে তার কখনো ক্ষমা নাই। এটা তিনি বিধান করেছেন, আইন করেছেন, সাফ সাফ তিনি জানিয়ে দিয়েছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ويغفر ما دون ذلك لمن يشاء। নিশ্চয় আল্লাহ শিরকের গুনাহ কশিন কালো ক্ষমা করবেন না। এছাড়া বান্দা যে কোনো গুনাহ করুক, ইচ্ছে করলে সব ক্ষমা করে দিবি। তার মানে শিরক ছাড়া বান্দা, শিরক আর কুফর ছাড়া চুরি, চামারি, সুদ, ঘুষ, মদ, জুয়া, মিথ্যা যত গুনাহ করুক, মাওলার যদি ইচ্ছা হয় বান্দার জীবনের একটা ভালো কাজকে উসিলা করে, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা সাদকায় বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে প্রত্যেকটা জান্নাতের দরজা খুলে দিবেন। কিন্তু কেউ যদি শিরক করে বা কুফর করে আর তওবা ছাড়া মরে যায়, তার কখনো মুক্তি নাই, নাজাত নাই। সে আবাদান আবাদ, অনন্ত অসীমকাল কেবল জাহান্নামের আগুনে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। কখনো সে মুক্তি পাবে না। শিরক হচ্ছে সেই অপরাধ। তাহলে আমাদেরকে শিরক থেকে বাঁচতে হবে। পারবো? শিরকের অনেকগুলো প্রকার ভেদ আছে, আমি আর 5 মিনিটে বলে দিতে চাই। রাজি ইনশাআল্লাহ? তাহলে আমার 1.5 ঘন্টা হয়ে যাবে, চলবে তো? করতাম 1.5-2 ঘন্টা করতাম, কিন্তু আমার পরে তো কাজ বাকি। আমি মৌলানা নিজামুদ্দিন সিদ্দিকীকে মাঝখানে রেখে আমি বসছি, এটা আমার কাছে কেমন কেমন লাগতেছে। যাক, মনোযোগ আছে। এটা আমার একটা সুবিধা আছে, আধা ঘন্টায় বাড়িতে যাবে, গরম কম্বলের নিচে যাবে। আমার তো কবে কম্বলের নিচে যাব, কি সকাল 8টা বাজে, 10টা বাজে, আল্লাহ ভালো জানে। এই জন্য আমি আগে আগে চলে যাচ্ছি। দোয়া করেন যেন 6টা-7টার মধ্যে পৌঁছে যেতে পারি ইনশাআল্লাহ। মনোযোগ। শিরক, এই শিরকের মূলত শিরক 2 প্রকার। কয় প্রকার? এই 2 প্রকার থেকে আবার অনেকগুলো ব্রাঞ্চেস, শাখা বের হয়েছে। মূলত 2 প্রকার। আর শিরক নাওআন, শিরক 2 প্রকার। একটা হচ্ছে শিরকে আকবার, একটা শিরকে আসগর। শিরকে আকবর মানে বড় শিরক, আর শিরকে আসগর মানে ছোট। এটাকে আরেক ভাষায় বলা হয় শিরকে আকবরটা হচ্ছে শিরকে জালি, প্রকাশ্য শিরক। কি? প্রকাশ্য, দেখা যায়, বোঝা যায়। আরেকটা হচ্ছে শিরকে আসগর, ছোট। এটার আরেকটা নাম হচ্ছে শিরকে খফি, অদৃশ্য, দেখা যায় না। দেখা? তাহলে একটা বড় শিরক, একটা
বড় শিরিকটা আবার দুইটা ব্রাঞ্চ রয়েছে, দুইটা শাখা, একটা শিরিক ফিল আমাল আর একটা শিরিক ফিল ইতিকাদ। আকীদা বিশ্বাস ধারণায় শিরিক, আর একটা আমলে কাজে কর্মে শিরিক। কয়টা? আমি এক মিনিট করে দুইটা বুঝাই দিচ্ছি, নাহলে আমার হক আদায় হবে না। খালি জলদি করলেও হবে না, হক তো আদায় করতে হবে। আকীদায় শিরিক এটা কি? আকীদা বিশ্বাসে শিরিক, সেটা একটা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন কোন ব্যক্তি বিপদে পড়ে গেল, হামলা মামলা শিকার হয়ে গেল, দুশ্মনের দুশ্মনীতে পড়ে গেল, অনিষ্টতায় জর্জরিত হয়ে গেল, বিপদ আপদে পড়ে গেল, চাকরি করে প্রমোশন হয় না, ব্যবসা করে উন্নতি হয় না, বিয়া করেছে তো বাচ্চা হয় না। এখন কারো যদি এমন আকীদা বিশ্বাস ধারণা হয় যে আমার মামলা হামলা থেকে মুক্তি করবে, আমাকে বিপদ থেকে বাঁচাবে আমার নেতা, আমার নেত্রী, আমার দল, আমাকে ধনী বানাবে, আমার পীর মাজার সন্তান দিবে, ধনী বানাবে, সমৃদ্ধি বানাবে, বিপদ থেকে মুক্ত করবে, এই ধরনের আকীদাকেই বলা হয় শিরিক ফিল ইতিকাদ। এটা তাওহীদ পরিপন্থী। এর দ্বারা ঈমান বরবাদ হয়ে যায়, আমল বরবাদ হয়ে যায়। তার মানে তাওহীদের বিশ্বাস হচ্ছে সবকিছু দেওয়ার একমাত্র মালিক আল্লাহ, সবকিছু ফিরিয়ে দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। ওই যে ধনী বানায় দিব, বিপদ থেকে বাঁচায় দিব, এটা কোনো হক্কানি পীর বলে না, ভণ্ড পীরেরা বলে। কারা? যারা সেজদা নেয়, সেজদা করায়, তারা এইরকম কথা বলে। হক্কানি পীর মাসায় কখনো বলে না আমি তোমার বিপদ থেকে মুক্ত করে দিব, আমি